গাইস কি ভালোবাসা, এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো তো, বুঝে পাচ্ছি না। রান্না করতে করতে এসছে আমার হেয়ার চুল আঁচড়ে দিতে। আমার না চুলে কালার করেছিলাম, কালারগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো বাড়িতে চুলের কালারটা চেঞ্জ করব। তার জন্য ও আমার চুলের কালারটা মানে লাগিয়ে দিবে, বুঝলে তো। তো চলো, কপাল গুনে পেয়েছিলাম একটা সোনা আমি, বুঝেছ। এই সোনাকে যে হারিয়েছে সে জানে যে কতটা ভুল করেছে। এর মূল্য শুধু আমি দিতে জানি গো বন্ধুরা, ঠিক আছে। মূল্যটা আমি দিয়েছি, ঠিক তো বাবু? আসো, দেখো রান্না করছে, দেখো। এই দেখো, আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না, আমাকে শুধু বলে তুমি স্কিনের যত্ন নাও, আর ত্বকের যত্ন নাও, আর হেয়ারের যত্ন নাও। তো চলো, আমার হেয়ারগুলো একটু ঠিক করে দেখ। এই যে এইগুলো না পুরো কালারটা বেকার হয়ে গেছে, এইগুলো তো কালারে কালারে দিবা। আগে দাঁড়ো, এরকম করে করে নাও চুলগুলো শার্ট করে করে ওপর ওপর দেবা, ঠিক আছে, কালারগুলো শুধু। তো চলো বন্ধুরা, এই দেখো পুরো দেখো এই সাইডগুলো কি বিচ্ছিরিপনা হয়ে গেছে। এই দেখো দেখো এগুলো দেখো। দাঁড়া দাঁড়া বন্ধুরা, আমি একটু দিয়ে নিই, নাহলে সামনেগুলো দিয়ে নেবো এরকম। ইস, মুখে লাগিয়ে দিস না। ব্রাশ পাইনি বন্ধুরা, তো দাঁত মাজা বিরাশি নিয়ে নিয়েছি, কেউ কিছু কমেন্ট করো না, ঠিক আছে। ঘরের কাজ সব কিছু দিয়ে চালাতে হয়। তো একজনের কিসের চায়ের দোকানে অনেক প্রবলেম, ঠিক আছে। কিস চায়ের দোকান করেছে, অন্য কিছু দোকান করলে ভালো হতো। কি দোকান বলেছে তোমরা জানো বন্ধুরা? সেটা যদি বলি না তোমাদেরই রাগ হবে। মেয়েদের যে জিনিসটা সব থেকে বেশি দরকার পড়ে সেটা নিয়ে নাকি ও দোকান খুলবে। কেন গো? ও কি ডাক্তারি দোকান খুলেছে যে ও এইসব জিনিস বিক্রি করতে যাবে? ঠিক না বলো বাবু, তুমি বলো। আমাদের যে দোকানটা আছে সেই দোকানটা অনেক ভালো, ঠিক আছে। ওটা থেকেই কোনোদিন এসে দেখে যাস। দেখেছো কোনোদিন দোকানটা আমাদের কেমন। আর আমাদের ওই দোকান থেকে সংসার চলার জন্য না, জাস্ট ওটা ক্রিসের টাইম কাটে না, তার জন্য ক্রিসের একটু বন্ধুর দরকার, তার জন্য জাস্ট দোকানটায় গিয়ে খুলে বসা। চায় কফি শপ মানেই তো না আড্ডা গল্প এইসব কিছু, এই না যে ওই চায়ের দোকান থেকে আমাদের সংসার চলে যায়, ঠিক তো বলো তো। আর ওটা ওর ফিউচার না, ওর ফিউচার তো 2027 সালে হবে। ফিউচার আমি দেখাবো, ফিউচার কাকে বলে। ঘরে বসে বসে যাতে আমি টাইম বোর না হয়ে যায়, তার জন্য যেন একটু আলসেমি কুড়েমি যেন না হয়ে যায়, তার জন্য এই দোকানটা করে দেওয়া। তার জন্য তো পরের দোকানে কাজেও যেতে দিইনি আমি, যে না ঘরে যা হোক তাই করুক। সামনে রেখো তো, আমি একটু দেবো ওগুলো, তো আমি এগুলো দিইনি, আছে তো। তো বন্ধুরা বাদ বাকিগুলো আমি লাগিয়ে নিই। আর যেই বন্ধুটাকে কথাটা বললাম, মানে আমার বন্ধু না, ওর ওর বান্ধবী, বান্ধবী তো, ওর বান্ধবী, তাকে বললাম কথাগুলো। তো চলো বন্ধুরা, কিছু মাইন্ড করো না, বান্ধবী তুমি ওর, তুমি কাকে কমেন্টটা করেছিলে সে আবার এসে ওকে বলে গেছে তুমি কোন বন্ধুকে বলেছিলে। তার জন্য তোমাকে আমি, তুমি তো আমার ব্লগ দেখো জানি, তার জন্য তোমাকে আমি বললাম যে আমায় লেগে যাবে বাবু, তার জন্যই বললাম কথাটা, মাইন্ড করো না। যে দোকানটা আছে সেই দোকানটা ভালো গো, আমাদের ভালো। বিকালে একটু ঘুরতে ঘুরতে যাওয়া হয়, বসে বসে গল্প করি পাশের দোকানে। আর পাশে একটা চপ, মানে কি ওটা বলে, পকোড়া, মানে চিকেনের সব কিছু আইটেম বিক্রি হয়, সেখানে আমরা খেতে যেতে পারি, আড্ডা মারা হয়, তো ভালো লাগে। তো চলো আমি পুরো হেয়ারটা লাগিয়ে নিই, দিয়ে আসছি আবার। তো বন্ধু দেখো আমি কিছুটা লাগিয়েছি, এবার ও হাত দিয়ে লাগাচ্ছে। ওপর ওপর দাও চুলে, সেগুলো কালার যেগুলো দেখো হোয়াইট কালার হয়ে গেছে না, হোয়াইট কালার ওগুলোতে দাও, রেড, ফ্যাকাসি কালার, এ হাত সরাতো। উফ, সবটা লাগাও বন্ধু দেখো। দাদা দাঁড়িয়ে থাকো একবার, থাকো না, দাঁড়াও। তো হাতগুলো পুরো দেখো রেড রেড হয়ে গেছে বন্ধুরা, আর আমার চুলে দেওয়া হয়ে গেছে, চুলে দেখো বেঁধে দিয়েছে পুরো তুলে। তো চলো আধ ঘন্টার মতো এগুলো দেখো বন্ধুরা কীভাবে লাগিয়ে দিয়েছে দেখো হাতে মাতে। আমিও দিয়ে দিলাম, দেখি আমার চুলটা কি হয়।
তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা এইটুকুই ছিল। কেমন লেগেছে? এটাই চুলে এই সাইডটা সরিয়ে দাও, এই হাতগুলো সরিয়ে দিয়ে চুলটা সরিয়ে দাও। যা হাত ধোয়া তাড়াতাড়ি উঠবে না, এই ব্রাশটা যেখানে ছিল সেখানে রেখে দাও, ধুয়ে তাড়াতাড়ি চলে যাও। তো চলো ও হাতটা ধুয়ে নে তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ দিয়ে। আমিও চুল কালার করি। হুম, করো যাও। চলো বন্ধুরা ব্লগটা এইটুকুই ছিল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। ওটা টাটা। হেয়ারের কালারটা কেমন হয়েছে ওটা গৌরী কুইন চ্যানেলে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? বাই।